যেখানে অন্ধকার শুধু দেখা যায় না, অনুভবও করা যায়। রাত যত গভীর হয়, কিছু গল্প ততই জেগে ওঠে। আসসালামু আলাইকুম, আমি সাইফুল আছি আপনাদের সাথে, আর আপনারা শুনছেন ভয়ের রাত, পাওয়ার্ড বাই শিহাব ডি। তো কথা না বাড়িয়ে চলুন আজকের গল্পের মূল অংশে প্রবেশ করা যাক। একজন সরকারি ডাক্তার, যিনি জীবনে হাজারো রোগী দেখেছেন অনেক মৃত্যু, করেছেন অনেক অপারেশন, কিন্তু 2010 সালের একটি রাত আজও তাকে আতঙ্কিত করে। কারণ সেই রাতে তিনি নিজের চোখে এমন কিছু একটা দেখেছেন যা তিনি এখনো বিশ্বাস করতে পারেন না। একটি স্ট্রেচারে করে একটি লাশ 3জন লোক নিয়ে যাচ্ছিল। তিনি তাদের পাশ দিয়ে হেঁটে গিয়েছিলেন, এমনকি স্ট্রেচারে ধাক্কাও লেগেছিল তার পায়ে। কিন্তু কয়েক মিনিট পর যখন তিনি ফিরে তাকালেন, সেখানে না ছিল কোনো লাশ, না ছিল কোনো স্ট্রেচার, আর না ছিল সেই 3জন মানুষ। তাহলে প্রশ্ন হলো, সেই রাতে হাসপাতালের অন্ধকার করিডোরে ডাক্তার সাহেব আসলে কি দেখছিলেন? ঘটনাটি ঘটেছিল 2010 সালে। তখন তিনি সদ্য সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। ডক্টর আরিফের প্রথম পোস্টিং হয় বাংলাদেশের একটি দূরবর্তী উপজেলার সরকারি হাসপাতালে। পুরনো ভবন, দীর্ঘ করিডোর। রাতে হাসপাতাল প্রায় জনশূন্য হয়ে যেত। শুধু জরুরি বিভাগের কয়েকজন কর্মচারী আর 2-1জন নার্স এবং ডিউটিতে থাকা ডাক্তারই কেবল থাকতো তখন। প্রথম কয়েক মাস বেশ ভালোই কাটছিল ডক্টর আরিফের। তবে স্থানীয় কিছু কর্মচারীর মুখে তিনি মাঝে মাঝে অদ্ভুত কিছু গল্প শুনতেন। কেউ বলতো গভীর রাতে করিডোরে পায়ের শব্দ শোনা যায়, আবার কেউ কেউ বলতো মাঝরাতে ফাঁকা ওয়ার্ডে কান্নার আওয়াজ নাকি ভেসে আসতো। তবে এসব গল্পে তিনি কখনো বিশ্বাস করতেন না। তিনি ছিলেন বিজ্ঞানের মানুষ, যুক্তি এবং প্রমাণ ছাড়া কোনো কিছু মানতে রাজি ছিলেন না তিনি। এক রাতে তার নাইট ডিউটি ছিল। দিনভর ব্যস্ততার পর হাসপাতাল অনেকটাই শান্ত হয়ে এসেছিল তখন। রাত বাড়তে বাড়তে প্রায় 2:30টা। ডক্টর আরিফ তার বিশ্রাম কক্ষ থেকে বের হলেন রোগীদের অবস্থায় একবার দেখে আসবেন বলে। হাসপাতালের 2য় তলায় থাকা ওয়ার্ডে ঢুকলেন তিনি। সেখানে একটি মাত্র বাতি জ্বলছিল, যে বাতির আলো সম্পূর্ণ ওয়ার্ডটি আলোকিত করতে পারছিল না। পুরো ওয়ার্ড আধো অন্ধকারে ডুবেছিল। বেশিরভাগ রোগী ঘুমিয়ে তখন। কোনো শব্দ নেই, সবকিছুই স্বাভাবিক মনে হলো। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তিনি ওয়ার্ড থেকে বেরিয়ে এলেন। এরপর তিনি সিঁড়ি দিয়ে নিচতলায় নেমে গেলেন। রাতের নীরবতায় হাসপাতালের পরিবেশ যেন আরো অদ্ভুত লাগছিল তখন তার কাছে। তিনি কিছুক্ষণ হাঁটাহাঁটি করলেন, চারপাশ পর্যবেক্ষণ করলেন, তারপর আবার নিজের কক্ষে ফিরে যাওয়ার জন্য 2য় তলায় ওঠার সিদ্ধান্ত নিলেন। ঠিক তখনই ঘটনাটি ঘটে। সিঁড়ির কাছে পৌঁছানোর মুহূর্তে তিনি একটি শব্দ শুনতে পান। মনে হচ্ছিল হাসপাতালের পাশে ঢালু পথ দিয়ে কেউ একটি স্ট্রেচার নিয়ে আসছে। সেই পথ দিয়েই সাধারণত রোগী বা মৃতদেহ আনা নেওয়া করা হতো। শুধু স্ট্রেচারে চাকার শব্দই নয়, কান্নার আওয়াজও আসছিল ভেসে তখন, মৃদু কিন্তু স্পষ্ট, যেন কেউ মারা গেছে আর তার স্বজনরা শোকে ভেঙে পড়েছে। ডক্টর আরিফ কিছুটা অবাক হলেন, কারণ হাসপাতালে কোনো রোগী মারা গেলে তাকে অবশ্যই জানানো হয় বা ফোন করা হয়, কিন্তু তাকে তো কেউ জানায়নি। তাহলে এত রাতে কারা স্ট্রেচার নিয়ে আসছে এদিক? কৌতূহলবশত তিনি শব্দের দিক এগিয়ে গেলেন। ঢালু পথের মাঝামাঝি তিনি দৃশ্যটি স্পষ্ট দেখতে পেলেন। একটি স্ট্রেচারের উপর সাদা কাপড়ে ঢাকা একটি নিথর দেহ, মুখ খোলা, আর স্ট্রেচারটি ঠেলে নিয়ে যাচ্ছে 3জন মানুষ। তাদের মুখ পরিষ্কার বোঝা যাচ্ছিল না। মাথা নিচু করে তারা ধীরে ধীরে নিচের দিক নামছিল। চারপাশ যেন অস্বাভাবিক নীরবতা, শুধু স্ট্রেচারের শব্দ আর চাপা কান্না। ডক্টর আরিফ
পথ ছেড়ে দাঁড়ানোর আগে হঠাৎ স্ট্রেচারের এক পাশ তার পায়ে আঘাত করে। ব্যথায় কুঁকড়ে ওঠেন তিনি। পা চেপে ধরে বললেন, ভাই, একটু দেখে নিয়ে যান। কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ কোনো উত্তর দিল না। কেউ তার দিকে একবার তাকালোও না, যেন তার কোনো অস্তিত্বই নেই। বিষয়টি অদ্ভুত লাগলেও তিনি খুব একটা গুরুত্ব দিলেন না। ভাবলেন হয়তো মৃত রোগীর স্বজনরা শোকে এতটাই ভেঙে পড়েছে যে কিছু খেয়াল করেনি হয়তো। তিনি আবারও উপরের দিক হাঁটতে শুরু করলেন, কিন্তু দ্বিতীয় তলায় পৌঁছানোর পর যা দেখলেন সেটাই তার জীবনের সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে দাঁড়ালো। ওয়ার্ড ঠিক আগের মতোই ছিল, সেই একই আধুছায়া আলো, সব রোগী ঘুমিয়ে, কোনো হইচই নেই, কোনো কান্না নেই, বা কোনো মৃতদেহ, স্বজন কেউ নেই। সব কিছু একদম স্বাভাবিক, ঠিক যেমনটা তিনি নিচে নামার আগে রেখে গিয়েছিল। ডক্টর আরিফ থমকে দাঁড়িয়ে গেলেন। তার শরীরের লোম দাঁড়িয়ে গেল। একটি রোগী মারা গেলে পুরো ওয়ার্ডে কান্নার রোল পড়ে যাওয়ার কথা। লোকজন জেগে উঠবে, নার্সরা ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু এখানে তেমন কিছুই ঘটেনি। তাহলে তিনি কাদের দেখলেন? মুহূর্তের মধ্যে তার মনে অদ্ভুত এক অস্বস্তি জন্ম দিল। তিনি আর দেরি করলেন না, দৌড়ে নিচে নেমে গেলেন। নিচে পৌঁছে তিনি চারপাশ খুঁজতে লাগলেন। করিডোর, প্রবেশপথ, র্যাম্প, জরুরি বিভাগ, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন তিনি। সেই লাশ, সেই রোগীর কান্না, সেই মৃতদেহের স্বজনরা, কেউ কোথায় নেই। যেন কয়েক মিনিট আগে যা ঘটেছিল তার কোনো অস্তিত্বই ছিল না। তিনি ডিউটিরত কর্মচারীদের জিজ্ঞাসা করলেন। কেউ কোনো মৃতদেহ দেখেনি, কেউ কোনো স্ট্রেচারও যেতে দেখেনি, বা কেউ কোনো কান্নার আওয়াজও শোনেননি। ডক্টর আরিফের বুকের ভেতর তখন এক অজানা শীতল অনুভূতি। কারণ তিনি জানতেন ঘটনাটি স্বপ্ন ছিল না, বা কল্পনাও ছিল না। কারণ তার পায়ে তখনও ব্যথা ছিল। সেই রাতের পর দীর্ঘদিন তিনি বিষয়টি কাউকে বলেননি। কারণ একজন ডাক্তার হিসাবে এমন গল্প বললে অনেকেই হয়তো হাসবে, কেউ বিশ্বাস করবে না সেটা। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তিনি সেই দৃশ্য আজও ভুলতে পারেননি। আজও মাঝে মধ্যে গভীর রাতে হাসপাতালের করিডোরে সেই স্ট্রেচার, সেই নিথর মুখ আর সেই অদ্ভুত নীরবতা তার মনে ফিরে আসে। সত্যি কি তিনি কোনো অতিপ্রাকৃত কোনো ঘটনার সাক্ষী হয়েছিলেন, নাকি কোনো অজানা মানসিক বিভ্রম ছিল সেটি, নাকি হাসপাতালের দেওয়ালের ভেতর লুকিয়ে আছে এমন কোনো ইতিহাস যা আজও অদৃশ্য ছায়ার মতো ঘুরে বেড়ায়? এই প্রশ্নের উত্তর আজও অজানা তার কাছে, আর হয়তো কোনোদিন জানা হবে না। কারণ কিছু রহস্যই থেকে যায়। তো এই ছিল আজকের ঘটনাটি। যদি আপনাদের এমন ঘটনা শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পেজটির সাথে যাবে।